আবার যাদের ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা তাদের জন্য অথবা আমি যদি টিকামেট দেই হলো। আচ্ছা, যদি এরকম হয় আমি একেবারেই লং অ্যাক্টিং আর লং অ্যাক্টিং এ যাব, তাহলে আমাদের আলটিমেট এম এবং আরেকটা কি আছে টিল্যান্টি। টিল্যান্টি কাকে বলবো আর আলটিমেট এম কাকে বলবো? আমাদের আপনার পজিশনিং কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। আবার বলেন আলটিমেট এম এবং টিল্যান্টি আমার পজিশনিং করে দিতে হবে। পারসিস্টেন্ট অ্যাজমা হলো, আর আমি সিওপিডির জন্য ব্যবহার করতে পারবো না। এখানে আমার কিছু কনফিউশন আছে, আমি যতটুকু জানি সেই জায়গা থেকে বলতে চাই, আমি সবসময় একমত না। সেটা হচ্ছে যে স্টেরয়েড ইউজ ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা এবং যদি সিওপিডি বলা হয় সেক্ষেত্রে আমি কোনটাতে যাব? আমার পারসিস্টেন্ট অ্যাজমা আছে, পারসিস্টেন্ট অ্যাজমাতে কি আমি সবসময় স্টেরয়েডে যাব? আচ্ছা, ভেরি গুড এক্সেপ্ট। ঠিক আছে, আমি প্রশ্নে আসি। আমি বলতে চাচ্ছি যে ডিপিআই এবং এমডিআই। স্যার এই প্রশ্নটার সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। ভাই প্রশ্নের আনসার হচ্ছে স্যার যে ডিপিআই এর ক্ষেত্রে স্যার লাং পারমিয়াবিলিটিটা বেশি থাকে বেটার দেন এমডিআই। কারণ হচ্ছে পেশেন্ট স্যার যখন এমডিআই নেয় তখন যদি যে ইয়েটা ব্যবহার না করে স্যার, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এমডিআই এর একটা অংশ তার ঠিক বা এই ইয়ার অংশে লেগে থাকতে পারে। সেক্ষেত্রে ডিপিআই এর ক্ষেত্রে স্যার টান দিলে পুরোপুরিটা তার মানে লাংসে চলে যায়। আচ্ছা, জি 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 আসছে ব্যাপারটা। জেরিয়াটিক পেশেন্ট অথবা অ্যাডোলেসেন্ট পেশেন্ট না, যারা হচ্ছে চাইল্ড পেশেন্ট অথবা যারা কিনা খুবই অসুস্থ, যাদের অ্যাকচুয়েশন পাওয়ার খুব কম, যারা খুব ইল, তারা কিন্তু এমডিআই ছাড়া ডিপিআই ইউজ করতে পারবে না। অ্যাকচুয়েশন পাওয়ার যেটা লাগে, সাকশন পাওয়ার, টেনে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা যার আছে সেই পারবে। আচ্ছা, সুবিধা এবারে তাহলে আমি কিন্তু ক্যাটাগরি ভাগ করে পেলাম। একজন ডক্টর ডিপিআই লিখবে, এমডিআই লিখবে, সে ডক্টর ক্যাটাগরি ভাগ করে। আপনি খালি ডিপিআই নিয়ে প্রমোট করবেন, এমডিআই নিয়ে করবেন না, না। স্যার যে পারবে, যার অ্যাকচুয়েশন পাওয়ার বেশি তার জন্য ডিপিআই, আর যার জন্য কম তার জন্য এমডিআই। আবার এই যে এমডিআই এর একটা ড্রব্যাক আছে। অনেক সময় হয় কি যে এমডিআই যেটা বলে যারা হচ্ছে যে এটা নিয়ে কাজ করে তারা বলে যে যখন যেভাবে ইউজ করতে হয় কোঅর্ডিনেশন করলেও এর যে গ্যাসিয়াস যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো নাকি 50%ই ওরা দিতে পারে না, ওই এদিক দিয়ে ওদিক দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে চলে যায়। হ্যান্ড টু মাউথ যে কোঅর্ডিনেশন, তাহলে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে ভালো কোঅর্ডিনেশন হয় কিন্তু ডিপিআই এর ক্ষেত্রে। ওয়ান সাকশনে যদি না আসে, সেকেন্ড টাইম কিন্তু তার সুযোগ আছে, বাট তার কিন্তু সেই এনফোর্সটা দিতে হবে, তাই না? তো এমডিআই এবং ডিপিআই একই সঙ্গে প্রমোট করা যায়। আমি যেটাই করি না কেন, বেবিকটও আমি প্রমোট করতে পারবো, আলটিমেট এমও প্রমোট করতে পারবো। আমি যদি ট্রিপল কম্বিনেশনের কথা আসি, আমি কিন্তু টিল্যান্টিও প্রমোট করতে পারবো। আচ্ছা, টিল্যান্টি ওয়ান্স ডেইলি নাকি টিল্যান্টি ওয়ান্স ডেইলি, আলটিমেট এম ওয়ান্স ডেইলি। আবার বলেন আলটিমেট এম ওয়ান্স ডেইলি, টিল্যান্টি ওয়ান্স ডেইলি। আচ্ছা, এখানে আচ্ছা জি, এটা হচ্ছে কথা। এম পজিশনিং যেটা করা আছে সেটাতে আমি কনফিউশনে যাব না। কিছু অ্যাজমা, সিওপিডি, ওভারল্যাপিং সিনড্রোম আছে। আমি সকালে যেটা বলছিলাম, অ্যাজমা, সিওপিডি, ওভারল্যাপিং সিনড্রোম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলটিমেট এম সাজেস্ট করতে পারি। এক, দুই হচ্ছে যে আমার একটা হচ্ছে যে
লাভা লামার কম্বিনেশন। লাভা লামার কম্বিনেশন তো আমাদের অনেকগুলো আছে। আমাদের ডিপিআই ফর্মেই আছে হচ্ছে বেবিপ্লেক্স, আলটিমেট আছে, হ্যাঁ তাহলে কি কি আছে বলেন? কি বেবিপ্লেক্স, আর এটা ডিপিআই ফর্মে। এমডিএ ফর্মে কি আছে? আপনারা কনফিউশন করবেন না, আমি আবার বলি, মানে আপনাদের যে আমার দরকার হচ্ছে লাভা লামার কম্বিনেশন। ডিপিআই কি আছে, এমডিআই কি আছে? আমাদের হাতে কি তাহলে অনেক উইপন আছে? কোথায়? আমাদের কিন্তু ওই যে অনেক অল্টারনেটিভ নেই। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, টিএম ছাড়া বললে তো হবে না। আমাদের লাভা লামা মানে লং অ্যাক্টিং, যেটা লং অ্যাক্টিং লাভা লামার কম্বিনেশন, একটা ডিপিআই আছে, একটা এমডিআই আছে। তাহলে আমাদের হাতে কিন্তু খুব উইপন নেই। তাহলে আমি ক্রনিক সিওপিডি মানে সিওপিডি এবং ক্রনিক অ্যাজমার জন্য কিন্তু এই দুটো কম্বিনেশন সবাইকে প্রমোট করতে পারছি। এবার ট্রিপল কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু ট্রিপল কম্বিনেশনের দুইটা ডিপিআই, একটা এমডিআই আছে। ক্লিয়ার? আমি আবার বলি, লাভা লামা কম্বিনেশনে ডিপিআই একটা, এমডিআই একটা। আপনাদের কিন্তু পজিশনিং করে নিতে হবে। আপনারা কিন্তু অনেক সময় আমি দেখেছি